বললেন আপনি ভগবদ্গীতার যথার্থ অর্থ বুঝতে পেরেছেন। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তো আমি লেখাপড়া জানি না, ঠিক আছে, হতে পারে, কিন্তু ভগবানের কাছে অসম্ভব বলে কিছু আছে? গুরু মহারাজ শ্রীশ্রীমদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ প্রভুপাদের কাছে গিয়ে বললেন, আসলে প্রভুপাদ আমি সংস্কৃত শিখতে চাই যাতে আপনার গ্রন্থ ভালো করে বুঝতে পারবো। প্রভুপাদ বললেন এত সংস্কৃতের বিদ্বান তো রয়েছে, তারা কি ভক্ত? সংস্কৃত শেখার দরকার নেই, তুমি আমার বই পড়ো, তুমি সংস্কৃত শিখে যাবে। আর গুরু মহারাজ সমস্ত বইকে অনুবাদও করে দিলেন সংস্কৃত, হ্যাঁ, বাংলা থেকে কত কিছু সংস্কৃত। না জানলে কিন্তু আপনি অনুবাদ করতে পারবেন না। গুরু মহারাজ বললেন আমি পড়তে পড়তে শিখে গেলাম সংস্কৃত। তাহলে শিক্ষাটা কি? আমাদের কাছে প্রভুপাদের বই আছে, আরে অল্প স্বল্প তো জানি, সবটা জানতে পারি না, অল্প স্বল্প তো জানি। যেখানে বুঝতে পারলাম না পেন্সিল দিয়ে একটু দাগ দিলাম, যেটা বুঝতে পারিনি। এখানে আসার পরে এখানে অনেক বরিষ্ঠ ভক্তরা আছে যারা পড়েছে, যারা জানেন, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে প্রভু পড়েছিলাম কিছু বুঝতে পারিনি, আপনি একটু বলুন তো এই শব্দের মানেটা কি? আচ্ছা তাহলে এই কথাটা কেন বলা হয়েছে? ঠিক আছে, সংস্কৃত শ্লোকটা উচ্চারণ করতে পারছি না, আরে বাংলাটা তো পড়তে পারি, অনুবাদ তো বাংলায় আছে, এটা করা যায় না? দেখুন, চেষ্টা করলে দুনিয়া সবই করা যায়, আবার চেষ্টা না করলে যা পাচ্ছি সেটাও পারবো না একদিন। আপনারা যদি চেষ্টা না করতেন তাহলে ওখান থেকে বেরিয়ে এখানে আসতে পারতেন? হ্যাঁ, দেশে তো অনেক লোকেরা থাকে, কজন বেরিয়ে এসছে, অনেকেরা তো এখন ওখানেই পড়ে আছে। হয়তো আপনারা ফোন করে করে ডাকছেন, আরে চলে আয় চলে আয়, এখানে ভালো টাকা পাবি, চলে আয় চলে আয়। আমি পারবো নি বাপু, সে হয়তো বেরোতে পারছে না, তার পক্ষে ওই গ্রাম থেকে বেরিয়ে যাওয়া, কি করে ছেড়ে যাব, খুব কষ্ট, সবাই আসতে পারে না। আপনারা এসছেন, সুযোগ দেখে এসছেন, এখানে আসার পরে আর একটা সুযোগ পেয়েছেন। দেশ থেকে তো অনেক ছেলেরা এসছে, এখানে কজন আসছে? মুষ্টিমে কয়েকজন, খুব কম। তার মধ্যে আবার মালা জপ কয়জন করে? আরও কম। অনেকেরা শুধু খেতেই আসে। এখানে নয়, দুনিয়ায় সব জায়গায় একই নিয়ম। বাঙালি হোক অবাঙালি হোক, দেশি হোক বিদেশি হোক, ছেলে হোক মেয়ে হোক, ম্যাক্সিমাম খেতেই আসে। ভালো, কমপক্ষে আসছে। যারা আসছে তার মধ্যে কজনা জপ করে? খুব কম। তার মধ্যে 16 মালা কজন করে? আরও কম। তার মধ্যে প্রোগ্রাম হলে আসে? আরও কম। তার মধ্যে রাত্রি থেকে যায়? আরও কম। তার মধ্যে আবার সকালে উঠে আবার থেকে যায়? আরও কম। নম্বরটা কমতে থাকে, কম 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 কম। এবার যারা এরা থেকে গেছে এরা সবাই হচ্ছে মহাপুরুষ। তো এই মহাপুরুষ হয়ে যে সুযোগ আমরা পেয়েছি, এখন এর পরেও যদি না পড়ে তাহলে কি লাভ হবে? না। তাহলে কি করা উচিত? এই গ্রন্থটা পাঠ করা উচিত। এখানে তত্ত্ব কথা বলা হয়েছে। 4টি যুগ, কি নাম? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। পূর্ণ পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র কবে আসেন? সপ্তম মন্বন্তরে, বৈবস্বত মন্বন্তরে, 28 চতুর্যুগে, দ্বাপরের শেষে। আর ভগবান রামচন্দ্র কবে এসেছিলেন? দীপাবলি না, হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, রামচন্দ্র কবে এসেছিল? কবে এসেছিল? সপ্তম মন্বন্তরের 24 চতুর্যুগের ত্রেতা যুগে। সপ্তম মন্বন্তরে কয়টা চতুর্যুগ? 71 চতুর্যুগ। তার মধ্যে 24 নম্বর চতুর্যুগের ত্রেতা যুগে কে এসেছিল? রামচন্দ্র। আর কৃষ্ণচন্দ্র কবে এসেছিল? 28 মানে 28 নম্বর চতুর্যুগে। আর তারপরে কে এসছে? চৈতন্য মহাপ্রভু। তারপরে কে এসছেন? শিল প্রভুপাদ। এরকম প্রত্যেকবার হয়, যখন যখন কৃষ্ণ আসেন তখন তখন মহাপ্রভু আসেন, আবার আশা করি তখন তখন প্রভুপাদও আসেন। আর প্রভুপাদ আসার পর আশা করি আমরাও সবাই আসি। কিন্তু এরকম আসতে থাকলে হবে না, আবার ফিরে যেতে হবে ভগবদ্ধামে। ফিরে যাওয়ার পন্থা কি? এই শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। এটাই হচ্ছে ভক্তির পন্থা। আলাদা করে কিছু করতে হবে না। আলাদা করে করার জন্য অনেক কিছু আছে, আমাদের করতে হবে না। শিল প্রভুপাদ যেটা দিয়েছেন বাস। এখন শিল প্রভুপাদ যেটা দিয়েছেন এই কথাটা শুধু রিপিট করলে হবে না। প্রভুপাদ কি দিয়েছেন, কোথায় দিয়েছেন? বইতে দিয়েছেন। গুরু মহারাজকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে, গুরু মহারাজ আপনার কাছ থেকে শিখতে পারতাম। গুরু মহারাজ বললেন আমার সমস্ত শিক্ষা অভয়চরণে আছে।
এখন অভয়চরণ সিরিয়াল বাংলা ভাষায় চলে এসছে। আবার আমাদের পানিহাটি ভক্তরা মিলে পুরো সুন্দর করে আবার এডিটিং করেছে। আগে পুরোটা বাংলায় ছিল না, এখন এডিটিং হয়ে পুরো বাংলায় এসে গেছে। তাহলে কি করা যায়? অভয়চরণটা দেখবেন। কেউ মনে করতে ভক্ত হয়েছে দেখুন সিনেমা দেখছে, বাবা সিনেমা দেখছি না, অভয়চরণ দেখছি, চুপ করে থাকুন, মাথা ঘামাবেন না, অভয়চরণ দেখছি। অভয়চরণ দেখলে শিখতে পারবেন আদর্শ ভক্ত কেমন হওয়া উচিত, আদর্শ গুরু কেমন, আদর্শ শিষ্য কেমন, আদর্শ স্ত্রী কেমন, আদর্শ স্বামী কেমন, আদর্শ ছেলে মেয়ে কেমন, এই সমস্ত শিক্ষা অভয়চরণের মধ্যে রয়েছে। শিল প্রভুপাদের কি অবদান অভয়চরণের মধ্যে রয়েছে। বারে বারে অভয়চরণ দেখবেন, অনেক কিছু শেখার আছে। আর সুযোগ পেলে গ্রন্থ পাঠ করবেন। এক সপ্তাহে 2 ঘন্টা গ্রন্থ পাঠ করা যায় না? এক সপ্তাহে 2 ঘন্টা, প্রতিদিন বলছি না, এক সপ্তাহে 2 ঘন্টা, প্রতিদিন 15-15 মিনিট করে পড়ুন, এক সপ্তাহে 2 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আপনি টাইম পান না, না আমার মানডে শিফট না খুব চাপ, মানডে ওয়েডনেসডে ফ্রাইডে খুব চাপ, ঠিক আছে টিউসডে থার্সডে স্যাটারডে পড়ে নিন, 45 মিনিট করে, করা যায় না? ইচ্ছা থাকলে সবই করা যায়। হ্যাঁ বলছি না পুরো ডেলি 2 ঘন্টা পড়তে হবে, এক সপ্তাহে কোটা করুন। অন্যান্য জায়গায় আমরা বলি 4 ঘন্টা 5 ঘন্টা, আপনাদের খুব বেশি পরিশ্রম করতে হয়, 50% ডিসকাউন্ট দিলাম, আর এর চেয়ে বেশি ডিসকাউন্ট দেওয়া যাবে না। এক সপ্তাহে 2 ঘন্টা গ্রন্থ পাঠ করা যায় না? প্রভুপাদ বললেন 24 ঘন্টা আমার গ্রন্থ পাঠ করা উচিত। ওখানে আমরা তো প্রতিদিন 2 ঘন্টাও বলছি না, এক সপ্তাহে 2 ঘন্টা বলছি, করা যায় না? আপনি সেটা একদিনে 2 ঘন্টা পড়ে নিন, অসুবিধা নেই। আপনি 4 দিনে আধ ঘন্টা করে 2 ঘন্টা মেকআপ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রন্থ পাঠ করতে হবে। কারা কারা রাজি আছেন গ্রন্থ পাঠ করতে? ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিন তো, ভিডিও এভিডেন্স থাকবে। এখন হাত তুলছে আর কালকে পড়বে না, তাহলে ওরকম চলবে না। উঁচু করে একটু ক্যামেরাটা তুলে নিন তো, সুযোগ থাকবে। কে কে হাত তুলেছে ভিডিও এভিডেন্স থাকবে, পরে আমরা ধরতে পারবো আপনি হাত তুলেছিলেন, পড়েন না কেন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। শিল প্রভুপাদের গ্রন্থ যদি না পাঠ করি, কে কে চায় যদি শিল প্রভুপাদের কাছ থেকে শিখতে পারতাম, প্রভুপাদের সময় যদি আসতে পারতাম, তিনি যদি নিজে হাত ধরে যদি শেখাতে পারতেন, কত ভালো হতো না? কে কে মনে করে খুব ভালো সুযোগ হতো এরকম, যদি সুযোগ পেতাম শিল প্রভুপাদের কাছ থেকে ডাইরেক্ট শেখা। যাক, হাত তুলতেও টাকা লাগছে এদের। হ্যাঁ মনে হচ্ছে না শিল প্রভুপাদের কাছ থেকে ডাইরেক্ট যদি শিখতাম কত সুন্দর শিখতে পারতাম? কে কে মনে করে খুব ভালো শিখতে পারতাম? তো শিল প্রভুপাদ তো নিজেই আমাকে শিখাচ্ছেন গ্রন্থের মধ্যে, যা যা শেখানো তিনি লিখে দিয়েছেন গ্রন্থের মধ্যে। শিল প্রভুপাদের গ্রন্থের মধ্যে লেখা আছে ভক্তদের ড্রেস কোড, কি ড্রেস কোড পরে আসা উচিত, প্রভুপাদের গ্রন্থে লেখা আছে। ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য গেরুয়া পোশাক, আর গৃহস্থদের জন্য সাদা কাপড়। সাদা মানে কেমন? যেমন প্রভুর আছে পুরো, আর কার পুরো সাদা, প্রভুর আছে পুরোটাই সাদা আছে, কোনো লাইন নেই। এখন অনেক হয়েছে, কেউ কালো কালো কাপড় পরে আছে, কেউ সবুজ কাপড় পরে আছে, কেউ নীল কাপড় পরে আছে, তো ভাই আলাদাই দেখা যায়। হ্যাঁ ফ্যাশন না, সেটা অ্যাকচুয়ালি রজগুণের লক্ষণ। অন্যান্য সমস্ত কাপড় পরলে কেমন হয়? রজগুণটা বৃদ্ধি করে। হ্যাঁ দেখতে ভালো লাগে সেটা ঠিক, কিন্তু রজগুণ বৃদ্ধি করে। তখন ভক্তির দিকে আর ফোকাস থাকে না, অন্যদিকে চলে যায়। শিল প্রভুপাদ দিয়েছেন কিরম কাপড় পরা উচিত, শিল প্রভুপাদ শেখাচ্ছেন কিরমভাবে থাকা উচিত ভক্তদের। হ্যাঁ যদি মস্তক মুন্ডন করতে পারেন অনেক উত্তম, না পারেন কমপক্ষে চুল দাড়ি কেটে রাখা উচিত। এখন নতুন ছেলেদের তো বলাই মুশকিল আছে, সবাই এত এত বড় বড় লম্বা দাড়ি নিয়ে চলে। হয়তো ভাই দেখতে ভালো লাগে, প্রচার ভালো হয় যে মুসলিম ছেলেরা এসো হরিভক্তি করছে, কিন্তু তো মুসলিম নয়, ও তো হিন্দু ছেলে, এখানে চুল দাড়ি রাখছে লম্বা চড়া। না, প্রভুপাদ বলছেন এটা কেটে দেওয়া এটা শতগুণের লক্ষণ। হ্যাঁ চুল দাড়ি রাখা মানে রজগুণের তমগুণের লক্ষণ। শিল প্রভুপাদ হাত ধরে শেখাচ্ছেন আমাদের কি কি করা উচিত। প্রতিনিয়ত 16 মালা করা উচিত। চৈতন্য চরিতামৃতে শিল প্রভুপাদ বলেছেন গুরুদেবের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্দেশ কি? প্রতিনিয়ত 16 মালা জপ করা। তো সবচাইতে গুরুত্বপূর্ণ নির্দেশ মানে তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 16 মালা করাটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত।
আর শিল প্রভুপাদ রাত জেগে বই লিখেছেন, কারণ তিনি জানতেন তিনি তো আর বেশি দিন থাকবেন না। তো পরবর্তী যে যারা আসবে তারা কি করে শিখবে, তারা যেন শিখতে পারে তাদের জন্য লিখে গিয়েছেন। প্রভু আপনার জন্য লিখে যাচ্ছি, পড়ে নেবেন, তো ওরকম লিখে গিয়েছেন। এখন প্রভু যদি নাই পড়ে তাহলে প্রভুকে লাভান্বিত হবে? হ্যাঁ কি না? না। তাহলে কি করা উচিত? এই গ্রন্থ পাঠ করা উচিত। আরে ভালো লাগুক না লাগুক, খাও তিতা, তদ্রূপ বুঝুক না বুঝুক, পড়ো গীতা। আরে ম্যাক্সিমাম কি হবে? বুঝতে পারবেন না, এর চেয়ে খারাপ আর কি হবে? কিন্তু যদি বুঝতে পারেন তাহলে কি হবে? কোনো ক্ষতি হবে নাকি লাভ হবে? আমরা ভগবদ্গীতা শিখতে চাই তো। আজকে তো দীপাবলি, অনেক কেনাকাটা করতে পারতাম, ঘুরতে যেতে পারতাম, সিনেমা দেখতে পারতাম, ফুর্তি করতে পারতাম। কে কাকে আটকায় ভাই? কে কাকে আটকায়? আর কতদিন আটকাবে? সেটা না করে এখানে এসছি যাতে ভগবত ভক্তিটা ভালো করে শিখতে পারি। এই ভগবত ভক্তির পুরো পরিষ্কার পন্থাটা কোথায় দেওয়া আছে? প্রভুপাদের বইতে, প্রভুপাদের গ্রন্থে। সেই জন্য আমাদের কী করা উচিত? এই সমস্ত গ্রন্থগুলো পাঠ করা উচিত। যেমন তুলসীমালা, কটা ধারণ করতে হয়? তুলসীমালা ধারণ করতে প্রভুপাদ শিখিয়েছেন। হ্যাঁ, 3 পেজ ধারণ করতে হয়, সেটা প্রভুপাদ শিখিয়েছেন। মঙ্গল আরতি এমনি এখানে হয়তো একটু লেটে হয়, কিন্তু এমনি অন্যান্য জায়গায় 4:30 হয়। কে শিখিয়েছেন? সেটা প্রভুপাদ শিখিয়েছেন। সেই জন্য তিনি সংস্থাপক আচার্য, ফাউন্ডার আচার্য। ভগবত ভক্তির যতটা দিক আছে, যেমন ভগবানের বেদিতে, অল্টার বলি আমরা ইংরেজিতে, এমনি ভগবানের বেদি। এই বেদিতে ভগবানের সেবা কিভাবে হবে? প্রথম কি দেখানো হবে? প্রথম শঙ্খ ফু দিতে হবে। শঙ্খ ফু দিলাম, শঙ্খ বাজালাম, তারপরে আরতি করতে প্রথম কি দেখাতে হবে? ধূপ কাঠি দেখাতে হবে। এখন কাঠি দেখানোর কথা বলেনি, ধূপ কথা বলেছেন। এখন আমরা আরও ধূপ পাওয়া যায় না বলে কাঠি দেখাই, কিন্তু ধূপ দেখাতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। ঘন্টা বাজাতে হয় ভগবানের বাঁ পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, ভগবানের ডান দিকে দাঁড়িয়ে করতে নেই। ভগবান এরকম আছে তো আমাকে এই পাশে, হ্যাঁ এই পাশে দাঁড়িয়ে করতে হবে, এই নিয়ম। তো ভগবত ভক্তিতে কি করতে হয় আর কি করতে নেই কে শিখিয়েছে? সেটা কোথায় দিয়ে দেওয়া আছে? সমস্ত বইতে লেখা আছে। আমরা যখন জপ করি, 16 মালা জপ করি, তো মালা জপ করার সময় এই যে জপমালাকে ধরতে হয়। এটা হচ্ছে মেরু, এতে জপ করতে নেই। অনেকেরা দেখেছি এটা ধরে হরে কৃষ্ণ বলে বা জয় শ্রী কৃষ্ণ চৈতন্য বলে, না, এটা ধরে জপ করতে নেই। প্রভুপাদের বইতে স্পষ্ট দেওয়া আছে যে প্রথম কি বলতে হবে? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে ধরে কি বলতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকেরা এরকম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 8 ঘন্টা 32 মালা আছে না? এরকম অনেকেরা করে, জানে না। না, পুরো পন্থাটা স্পষ্ট দেওয়া আছে। এই আঙ্গুল স্পর্শ করতে নি কেন? তর্জনী আছে, বর্জন আছে। তর্জনী বর্জন, হ্যাঁ, এটা দিয়ে স্পর্শ করতে নেই। এটা অপবিত্র মনে করা হয় শাস্ত্রে। জপ করার আগে নাম অপরাধ পাঠ করি না আমরা, 10টি নাম অপরাধ। এই নাম অপরাধ কোথায় দেওয়া আছে? প্রভুপাদের গ্রন্থে দেওয়া আছে, ভাগবতে 3য় স্কন্ধে দিয়েছেন, চৈতন্য চরিতামৃতে দিয়েছেন, খুব সুন্দরভাবে প্রভুপাদ বলে দিয়েছেন। তো আমাদের কি যে করতে হয় আর কি যে করতে নেই কোথায় দেওয়া আছে? সেটা প্রভুপাদের গ্রন্থ আছে। ভগবত ভক্তির 3টে আয়াম আছে। কি কি আছে? একটা হচ্ছে আচার, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে প্রচার। 3টে 4 কি কি? আর আমের আচার নয়, হ্যাঁ, ওটা আচার। হিন্দিতে আমরা বলি আচার, আমের আচার নয়। আচার মানে আচরণ। 3টে জিনিস শিখতে হবে। কি কি? আচার, বিচার, প্রচার। এই 3টে জিনিস কোথায় দেওয়া আছে? কিভাবে আচরণ করতে হয়? প্রভুপাদের বইতে দেওয়া আছে। শাস্ত্র বিচার কি? আমাদের ফিলসফি কি? আমাদের দর্শন কি? চৈতন্য মহাপ্রভু দর্শন কি? অচিন্ত্য ভেদা ভেদ তত্ত্ব। ভগবান আর ভগবানের শক্তি এক, আবার আলাদা। কিভাবে এক? গুণগতভাবে এক, পরিমাণগতভাবে আলাদা। কোথায় দেওয়া আছে? ফিলসফি গ্রন্থে দেওয়া আছে।
তো আমাদের যত প্রশ্ন আছে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আপনি কিন্তু গ্রন্থে পেয়ে যাবেন। গ্রন্থ না বুঝতে পারলে এখানে অনেক পণ্ডিত আছে, বরিষ্ঠ ভক্ত আছে, ওরা অনেকেরা আছে কিন্তু যারা পড়ে, এসে তাদেরকে জিজ্ঞাসা করুন। আজকে কিন্তু কথা দিয়েছেন সবাই, জগন্নাথ শুনছেন কিন্তু 2 ঘন্টা এক সপ্তাহে 2 ঘন্টা বই পড়ার কথা দিয়েছেন, কারা কারা কথা রাখবেন? ক্যামেরা এভিডেন্স ভাই, এমনি মানি না, ক্যামেরা ঘুরাও। ক্যামেরা এভিডেন্স না থাকলে আর কলিযুগে কারো ভরসা নেই। এক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 2 ঘন্টা শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করব। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শিল প্রভুপাদ কি। হ্যাঁ, জগন্নাথ সাক্ষী আছেন কিন্তু, সাক্ষী গোপাল, তিনি সাক্ষী জগন্নাথ। এটা করলে কি লাভ? আমরা শিখতে পারবো ভগবত ভক্তি কিভাবে করতে হয়, ভগবত ভক্তিতে কি করতে হয় কি করতে নেই, এই সমস্ত তত্ত্ব থেকে শুরু করে কিভাবে প্রচার করতে হয় কিভাবে প্রচার করতে নেই, এই কথাটাও কিন্তু শিল প্রভুপাদের বইতে পেয়ে যাবেন, এটাও আছে। তো ভগবত ভক্তিতে কি কি করা উচিত কি কি করা উচিত নয়, কাকে ভক্তি বলে কাকে ভক্তি বলে না, আমি আমার খাম খেয়ালি মতো কিছু একটা করলাম। যেমন এই যে কীর্তন হয়, জয় জয় গোরা চাঁদের আরতি কো শোভা, জাহ্নবী তটবনে জগমন লোভা, গৌরাঙ্গের আরতি কো শোভা জগমনে, কি যে উল্টা পাল্টা গায় ভগবান জানে, আমি বুঝতে পারি না ভাই কোথায় ভক্তিবিনোদ ঠাকুর লেখেন নেই, এ কোথা থেকে বুদ্ধি পেয়েছে, ওর চোখের সামনে ভাসছে নাকি লাইন আলাদা করে। হ্যাঁ, শঙ্খ বাজে ঘন্টা বাজে মধুর 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 বাজে, যে কথাটা ভক্তিবিনোদ ঠাকুর লেখেন নেই, ইনি ভক্তিবিনোদ ঠাকুরের উপরে হয়ে গেছেন। হ্যাঁ, তুলসী আরতি গাওয়ার সময়